তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা। মা যদি বাইসে থাকতো এই সমস্ত কাজ কাম আমার মাই করতো। মা তো নাই, মা তো চলে গেছে, এই জন্য আমি করতেছি। যাই হোক, তোমরা খাও, শরবতটা শেষ করো, শেষ করো। আর এক গ্লাস দিব? না 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 আর না। খাবো না মানে? আর খাবো না বললে কি হবে? যেই পরিমাণে আজকে পরিশ্রম করতে হবে তোমাদের, শুনো, টাঙ্কি লোড করে নিয়ে যাও, একদম ফুল লোড করে নিয়ে যাও, কোনোভাবেই যেন খেলতে খেলতে পিপাসা না লাগে। না না ঠিক আছে, তা আমরা খালি খাইলাম, দুলাবাড়ি দিবেন না? দুলাবাড়ির জন্য শরবত ব্যবস্থা করেন। না না, এই শরবত তোমার দুলাভাই দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? দেওয়া যাবে না মানে এই শরবত তোমাদের দুলাভাই খায় না। তোমাদের দুলাভাই হইলো গিয়ে তেঁতুলের শরবত খায়, তারে সেটা দিছি। ওহো আচ্ছা, বুঝছি বুঝছি। দুলাভাই, আমার তো পেটে মোচড় দিতেছে, আমি একটু ছোট ঘর থেকে কাম সাইরা আইসা তারপরে আপনার সাথে যাবো। হ্যাঁ, তোর আর মুসরা মুসরির সময় পাস না ফাজিল, তাড়াতাড়ি যা। আপা হচ্ছে কি, আমি খেলার ড্রেসটা একটু পরে আসি, ঠিক আছে? ঠিক আছে ভাই, শোনো, আজকে কিন্তু খুব ভালো করে খেলতে হবে, কারণ এই বাড়ির মান সম্মান কিন্তু পুরাই তোমাদের উপর নির্ভর করতেছে। খেলবো না মানে একদম। মনে হচ্ছে যে হালকা পেটে চাপ দিচ্ছে, যাই একটু খালি করে আসি। আব্বা, আমি একটু আসতেছি। আমার জামাইয়ের উপর উঠতে চাও না? আজকে তোমরা টের পাইবা। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। আহ 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 এ বেটাই, এই তুই না একটু আগে হিন্দে গেলি, আবার আইছো, আবার কি ফেলে আইছো? আসছি, আসতে কি সমস্যা আছে? কোনো আসছি আমি, আসছি আমি। এ বেটা, এই বাড়ির কেউ যদি দেখতে পালায় হেলে কি হইবে? দেখলে দেখুক, সমস্যা কি? দেখলে দেখুক। এ বেটাই, দেখতে পালাইলে এরা কি কইবে? এই তোর হুশ আছে? কেউ দেখলে কমু যে আমি তোরে চিনি না, তুইও আমারে চিনস না। বাহ বাহ বাহ, খুব ভালো ব্রেন। তাহলে আপনি এখন এইখানে কি করতে আইছেন এই একটু কইবেন? ওই তার একটু দেখতে আসছি। তারে দেখতো মানে? এই বাড়িতে যে সুন্দরী মেয়েটা আছে তারে। ওরে চরিত্রহীন বেড়া, হোমতে দেরি হইছে আর আইতে তোমার দেরি হয় নাই না? এই মুখ সামলায় কথা বল, একদম চরিত্রহীন বলবি না আমারে। এ বেটাই, তোরে চরিত্রহীন কমু না, তাহলে কি কমু? কমু কি ধোয়া তুলসী পাতা? না, আমি ধোয়া তুলছি পাতা না, আমি ভ্রমর, ফুলের গন্ধ নিতে এইখানে আমি চলে আসছি। হন, এই সব তোর মাথার থেকে জারিয়ে ফেলা। যাইরা ফেলামু কেন? কারণ এই এই আমতা আমতা করসকে কি কবি যাইরা ক। হন, জাইরা হোক কাইসক তোরে মুই কইতে আসি, তুই হইতেছ আমার বন্ধু। আমি প্রথম দেখায় তারে ভালোবেসে ফেলাইছি এবং ভালোবাসার পরে তারে মুই বুকিং দিয়ে ফেলাইছি। সুতরাং তোর এই কুনজর এর প্রতি দিস না, তুই আমজা। ছি 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 রোনালদো, তোর আর আমার 10 বছরের বন্ধুত্ব, কিন্তু তোর মধ্যে এর আগে কোনোদিন আমি এইসব জিনিস দেখি নাই, আজকে যেটা দেখতেছি আমি। আরে দেহস নাই, এখন দেখবি বেটা, দেখবি। প্রেম, প্রেম কি তুই তো জানোস না? প্রেম হইতেছে স্বর্গ, একবার ঘটতে গেলে তারপরে সামনে কোনো কিছু ভালো লাগে না, কোনো মনে বন্ধু কস ভাই কস কিচ্ছু মনে হয় না, বুঝছো? এখন তুই এনতে চলে যা। এই রোনালদো,
তুই কি ঠিক করছস আমারে খুইলা ক। হন ওই মাইয়ার লগে একটা আমার আন্ডারস্ট্যান্ডিং হইছে বুঝছো, প্রেমের, এবং কথাবার্তা ফাইনাল। এর মধ্যে আবার তুই আইছিস কি প্ল্যানে এনে? ওরে বেঈমানের ঘরের বেঈমান, সকালবেলায় তো তুই কইলি যে তোরে দিয়ে এসে বইব না। হন দোস্ত, সবসময় তো তুই একটা ব্রেনের উপর চাপ নাও, ঠিক আছে? মুই চিন্তা করছি এই ব্যাপারটাই তোর ব্রেনে কোনো চাপ দিব না, সব দায়িত্ব মুই নিছি, ঠিক আছে? এখন তুই এখান থেকে যা, তোর দ্বারে মুই জোড়হাত করছি, তুই মোরে এই কাজে বাধা দিস না, বুঝছো? তুই কিন্তু কামটা ঠিক করতাছস, আমি কয়ে দিলাম। তুইও কোনো ঠিক করতেছ না। আর একটা কথা কইয়ে দিই, তুই যদি এখানে বেশিক্ষণ দাঁড়াস, মুই কল ওই বাড়ির যে কেউ একজনে ডাক দিমু। দে দে না দে, ডাক দে, ডাক দে, সবাই ডাক দে। ডাক দিয়ে মুই কিন্তু কইয়ে দিমু যে এই বেটা এই বাড়ির মাইয়াগো উপর কু নজর দেয়। কি সি সি সি, তুই এত বড় বেঈমান! একটা মেয়ের তুই এক নজর দেখছস, আর সেই মেয়ের লাইগা এই 10 বছরের বন্ধুরে তুই ভুলে গেলি? সি সি সি, তুই বিশাল বেঈমান। মুই কল শেষবারের মতো কইয়ে দিতে আসি, তুই কি যাবি না মুই ডকজন ডাকমু? ঠিক আছে, আমি চলে যেতেছি, তবে একটা কথা বলতে চাই, এতদিনের বন্ধুত্ব ফ্রেন্ডশিপ, কিন্তু বন্ধুর বুকে তুই গুলি চালাইলি, ফলাফল ভালো হইব না। ফলাফল ভালো হইবে না মোরে থ্রেট করিয়ে যাইতেছে, ফলাফল ভালো হইবে না খারাপ হইবে এটা মুই জানি। আর তুই কার সামনে দাস? এবারটা মুই কেডা? মুই হইতেছে আলেকান্দার রোনাল্ডো, ঠিক আছে? বল লাগে তুরি দিও না, মুই সব ফিনিশ করিয়া দিমু, ঠিক আছে? মুই তোরে দেখতে ছাড়মু, এইটা মনে করিস। इसका मतलब क्या है? বুঝো না, একটু পরে খেলায় যদি গিল্লা মোটা হয়ে যাও, ওজন যদি বাইরে আছে দৌড়াইতে পারবা। তোমার শোকে তোমাকে না पाता पाता मोर से की अवस्था हुआ, कांदते कांदते मैं सुखाया गया, तो इस खाने में क्या, मुझे खाने दो। বেশি বুঝছো না, যা কইতেছি তোমার ভালো লেগে কইতেছি। মাঠে যখন নামছো জিততে পারি লাগ, বুঝো নাই? খাওয়া যাবো না। सारा बছর खाने के बाद एक दिन खाने के लिए क्यों कोई मोटा चिकन होता है क्या? পাশে জিলিকা রাজগর তারানো না, এটা হুঙ্গো না, এত বেশি কথা খাওকে। আমি চা কইলাম না, বানানোর জন্য কইছি কে যে চা কইতেছে এটা হলো। ওকে, মানে বলছিলাম কি, এই যে আপাতত যে ওর বাইরে একটা শীতের পোশাক দিচ্ছে, শীতটা কমলে তো খাবারটা সামনে রাখছেন, তুমি তো আমার শীতের পোশাক কিনতেছো না, আমি তো শীতে কাঁপতেছি। আর আমি তো একটু পরে সাইবেরিয়ান কবে তো হয়ে যাবো। হইলে হইয়া যাও, এরপর শীতের কাপড় তোমারই দেওয়া যাবো না। আরে এইটা কোন ধরনের কথা বলতেছো? এটা কি শাস্তি? শীতে কাঁপতেছি, শীতের কাপড় দেওয়া যাবো না কেন? তুমি বুঝতে পারতেছো না, শীতের কাপড়ের ওজন তো 3 থেকে 4 কেজি, আর তোমার শরীর তো মাশাআল্লাহ বলতে গেলে ওজনের কম নাই। শীতের কাপড় পরে তোমার ওজন তো আরো বাইরা যাবো, হাতি হয়ে যাবা তুমি। আর যদি তুমি হাঁপিয়ে যাও দৌড়াইবা কেমনে? আর যদি তুমি দৌড়াইতে না পারো ট্রফিটা বুঝবো কেমনে? তেলে কি আমি শীতের ইয়েতে মরে যাবো? না, শীতের ইয়াতে তোমার মরতে হবো না, আমি যেটা কই ওইটা শুনো। এইখানে দাঁড়ায় 3 লাভ দাও, দেখবা শরীরটা গরম হয়ে যাবে। মানে এই সম্পত্তি তুমি কই পাও? তোমার কথা কম করে যেটা করতে হবে সেটা করো। भाई आजकर डोंट माइंड, ये नारी का नेत्री है, ये रियलिटी मानता पड़ता है। আম্মা, আপনি পড়ান না ভইরা আমাদের দোয়া করে দেন, যাতে ট্রফি জিতা সন্ধ্যার আগে আপনার কাছে ফিরতে পারি। হ্যাঁ জি মাতা, ভ্রাতা কিন্তু ঠিক কথাই বলিয়াছি। মাতার দোয়া আরো পর্যন্ত পৌঁছায় যায়। আপনি দোয়া করিলে ট্রফি জিতি আমরা অবশ্যই ঘরে ফিরিব। মা দেখছো তোমার জামাইয়ের কত সুন্দর আদব লেহাজ, মানে বড় জামাইরা দেখে পরের জামাইও কি সুন্দর করে কথা কইতেছে। বাবাজি, তোমরা কোনো চিন্তা করো না, আমি পরাণ বইরা দোয়া কইরা দিতেছি আমার জামাইরা যেন ট্রফি জিতা আমার মুখ উজ্জ্বল করতে পারে। এবার তাড়াতাড়ি যাইতে তো, দেরি হয়ে যাইতেছে। হবা যান, আর দেরি করো না, আল্লাহর নাম নিয়ে রওনা। আব্বা, কাজল, তোমার মাঠে যাওয়ার দরকার নেই। কেন দুলো ভাই? আরে আজকে শিল্পী আসবে না,
সে শিল্পীরে বাজার থেকে রিসিভ করে তুমি সরাসরি মাঠে নিয়ে আসতে হবে তারে। দুলাভাই খুলে গেছিলাম। এই যে তোমার একটা দায়িত্ব দিতে শোনো, এতে কিন্তু তার পুরো দায়িত্ব তোমার, কোনো রকম যেন বেইজ্জতি না হয়। দুলাভাই আপনি ঠান্ডা মাথায় খেলেন, আপনার মান সম্মানের কোনো কমতি হবে না। আমি আপনার ছোট ভাই আছি না। হ্যাঁ দেখ বাসাইলে অলরেডি চলে গেছে, চলে গেছে। আল্লাহ জিতে আসবো দেখো। চ্যাম্পিয়ন হওয়াটা কেউ ঠেকাইতে পারবো না। কি ব্যাপার ছোট ভাই, খেলার টাইম দিছে 10টায়, এখন বাজে 9টা, কোনো সাজগোজের তো কোনো বালাই দেখতেছি না, ঘটনা কি? হ্যাঁ সেটাই, চেয়ারম্যান সাহেব কেউ দেখিতেছি না, তার সহযোগী মজিদ তাকে তো খুঁজিয়া পাইতেছি না, ঘটনা কি? হ্যাঁ, কেউ নাই, ফাঁকা মাঠ, ওই যে দূরে একটা কুত্তা হাঁটাহাঁটি করতেছে, আরে আমরা 3 জন। আমার মনে হইতেছে কি খেলা এই মাঠে হইবে না, অন্য কোনো মাঠে হইবে। আচ্ছা দেখো তো, তোমার কাছে কাগজটা আছে না, ওই কাগজে দেখো তো কোন মাঠে খেলা হবে, এই মাঠে না অন্য মাঠে? ঠিক বলিয়াছেন। আচ্ছা আমি দেখিতেছি, না খেলা তো এই মাঠেই, এই যে লেখা রইয়াছে। তাহলে এই মাঠে যদি হয় তাহলে লোকজন কই? কারো তো দেখতেছি না, কাহিনী তো বুঝতেছি না। আমিও তো কিছু বুঝতে পারতেছি না। সুদূর বিদেশ থেকে আসলাম, অথচ এই এলাকায় খেলার কোনো পরিবেশই নাই। সুদূর বিদেশ আইসোস তো গুলিস্তান থেকে, আবার বেশি লেকচার মারতেছে। চুপ করে দাঁড়া থাক। আচ্ছা আমার মতো একটা মানুষের গুরুত্ব আপনারা বুঝলেন না? চুপ, এই জন্য মুরব্বীরা একটা কথা বলে, ছালনাই কুকুরের বাঘা তাহার নাম, নাম মেসি হলে মানুষ মেসি হয়ে যায়। কর্মটা তো দেখতে হবে, বাড়তি কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। চুপ। আচ্ছা আপনাদের আচরণ তো খুবই খারাপ। ওই মাথা কিন্তু গরম হয়ে আছে, আর একটা কথা যদি মুখ থেকে বাইরে হয় একদম খোলা মাঠে কান ধরে দাঁড় করে রাখবো। চিন্তার মধ্যে বামার ঢুকায় বেয়াদব কোথাকার। দেখছেন দেখছেন উনি আমার সাথে কিরকম আচরণ করতেছে, দেখছেন আপনি? একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আপনার কর্ণের ঠিক 3 ইঞ্চি নিচে টাটাস করিয়া একটা চড় দেওয়া উচিত। আপনি খুঁচিয়ে কথা বলিতেছেন কেন? আপনি তো দেখিতেছেন পরিবেশ পরিস্থিতি বুঝিয়ে কথা বলবেন না। ভ্রাতা, আপনি চেয়ারম্যান সাহেবকে একটা কল করিয়া দিন তো। হ্যাঁ দেন কলকে। হ্যাঁ সর্বনাশ, একটু পরে মাঠে খেলা, এবার সবকিছু লন্ডভন্ড করে দিছে। What do you mean by the লন্ডভন্ড? আর লন্ডভন্ড বুঝেন না, মাঠটা থাকবে একটা সাজসজ্জায় ভরা, একটা দর্শক পর্যন্ত নাই। তাই তো আমি এই ভয়টাই পাইছিলাম। আমরা আসার আগে সব কিছু ভ্যানিশ করে দিছে। আমরা যদি আরেকটু দেরি করতাম তাহলে তারা মাঠটাই ভেনিশ করে দিত। আরে কি শুরু করছো তোমরা? আইসাই তো ঝগড়া শুরু করে দিলা। দেখুন, few time later, football tournament will held in this field, but very sad situation. There is no crow, no bird, no dog, no humber. Your family is here, nothing, but people is nothing. What do you mean? আমরা কি আঙ্গুল চুষি? আমরা কিছু বুঝি না? আমার দুলাভাইয়ের সাথে হারবেন দেখা সেই ডরে সবকিছু মাঠ থেকে ভ্যানিশ করে দিছেন, তাই না? আরে আমরা ভ্যানিশ করতে যাবো কেন? তোমার দুলাভাইয়ের মতো চুনোপুটির সাথে আমার কি হারার ভয় আছে? Hello, bro. What do you mean by the chunuputi? Yes! You are a small bad chunuputi. Father-in-law, what is talking? কিছু বলেন আপনি? মানে কি what? জামাই তুমি বেশি সরল কথা বলতেছো, হ্যাঁ? আমরা কি হাত গুটে বসে থাকবো? এত বড় আয়োজনটা তছনছ করে দিয়া তারপর সরল কথা। তোমার শ্বশুর কই? সেই শালারে ডাকো, তোমারে আউগে দিয়া এরপর একটা পেস লাগাইতেছে। চাচা মূর্খের মতো কথা বলতেছেন কেন? আপনারা আইসাই যে ভ্যানিশ করতেছেন, তা আপনারা যে ভ্যানিশের চিন্তা করতেছেন আমাকে তো একই চিন্তা। মানে কি? What do you mean? মানে আমরা নিজেরাও মাঠের মধ্যে আসিয়া কোনো কিছু পাইতেছি না খুঁজিয়া, সব ভ্যানিশ। দিয়ার দুলাভাই, দয়া করে চেয়ারম্যান সাহেব একটা কল দাও। কোনো লাভ নাই, আমি অলরেডি 57 বার কল দিছি, সে একবারও ফোন ধরে নাই। Oh my God! খেলা বাসছে। Yes, very big problem. কি সব কই গেল? আমার যা তো দেখলাম গড়ে গেল শীতের কাপড় আনার নিগা। জীবন ভাই কই গেছে? তা তো কইতে পারি না। জীবন,
কই গেল তুমি তাড়াতাড়ি আসো আমি আমার দেখতাম কি করতে আঙ্গুলে পাইছস? না 5 গুলো তো পাই নাই। তুমি জীবন বেড়ে পাইছো? না তো ডাকলাম কোনো সারা শব্দ তো না। তো কেসে তুমি? আমি তো কইতে পারতেছি না কই গেল এখন এই সময়। কি একটা জানা রে। এটা ঠিক আছে না? কি হইছে? তোমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় চিৎকার করতেছো কে? সময় দেরি হয়ে যেতেছ তো। এত আমিও জানি দেরিতে জাগর নিয়ে যাবো হেরা কই? হেরা কই মানে? হেরা তো এখানেই আসিল। হ্যাঁ আমরা তো একটু আগে দেখা গেছি এরা গড়েই আসছিল কিন্তু এখন কাউরে খুঁজে পাইতেছি না। পাইতাছো না মানে কি? আমার মনে হয় কি ভাবি আমগুল আহা দেরি দেখা হেরা আগে মাঠে চলে গেছে। আমরা হেনে সবাই নষ্ট না করে চলো সবাই মিলে মাঠে যাই। হ্যাঁ হ্যাঁ চল চল দাঁড়াও। কি? তোমার জামাই আর তোমার জীবন তোমার কথা না শুনতে পারে। আমারটায় এক পা দেওয়ার আগে আমার কথা ছাড়া এক পাও দিব না। আমারটা অবশ্যই বাড়িতে আছে, আমার খুঁজতে দাও। এই কই গেলা? কই আসো? আহো তো কই? দেখ সফা হরাম যদি কয় কি আমার জামাই বলে আমার সম্মান কর। সবার কথায় কান দিতে হয় না, মাঝে মধ্যে মাইন্ডসেট ডাকলে কুত্তার ডাক পরে করে বলে যাবে, ঠিক আছে? আয় চল। মানে ফোন তো ধরছে না চেয়ারম্যান। নো, আরে ওই মসজিদ হারামজাদাও তো ফোন ধরতেছে না। আমার মনে হইতেছে ভ্রাতা এইখানে দাঁড়িয়ে কালক্ষেপণ করার উচিত হইবে না। উই শুড গো কুইকলি টু দা চেয়ারম্যান। আমি তো এই বিষয়ে একমত। যা ঘাপলা করার হইছে আমার সাবি করছে, আমাদের তারা যা ধরা উচিত। একদম হক কথা বলছে। আমরা চলেন যাই ওই চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করি। ঠিক কইছো জামাই। আরে চেয়ারম্যানের সাথে কি হইছে? আমাকে সবার মাথা কিনে নিছে। এত বড় একটা টুর্নামেন্ট, তার মধ্যে কোনো আচার আয়োজন নাই, কিচ্ছু নাই, তার কোনো ভূমিকা নাই। আজকে চেয়ারম্যানের এই যে আপনি যে আমি এতবার ফোন দিছি, আপনি ফোন ধরেন নাই কেন? 33 time I call your mobile number but you don't receive my number. What? আরে মুখে কি সুপারি দিয়ে রাখছেন, কথা বলেন না কেন? আমার দুলাবার কথার উত্তর দেন। আরে এইছে ট্রফি একটা হাতে নিয়ে আইছেন, মাঠে কোনো আয়োজন নাই, কোনো খেলার ঠিক নাই, ট্রফি হাতে নিয়ে আইছেন নাচতে নাচতে। কাহিনী কি বলেন তো? মাঠে কোনো সাজসজ্জা দেখিতেছি না, দর্শককে দেখিতেছি না, সব গিয়েছে কোথায়? There is no crow, no dog, no hamba. ওই জামাল লাইছি তো টাকা মাইরে খাওয়ার দাম। আরে কোনো লাভ নাই, আমি থাকতে কোনো 2 নম্বরে হতে দিব না। আপনারা 1 ঘন্টা সময় দিতেছি, এর মধ্যে সমস্ত খেলার আয়োজন করবেন আপনি। চেয়ারম্যান সাহেব আপনি জানেন যে আমার মতো একটা ফরেন প্লেয়ার এই এলাকায় আসছে, তারপরও কোনো আয়োজনই আপনি করতে পারেন নাই। আপনি এও জানেন যে এই রোনাল্ডো আইসে পড়ছে আলেকান্দা কোনে, এরপরও আপনার কোনো কেয়ার নাই। ব্যাপারটা কি? আমার সব শেষ হয়ে গেল আম্মা। আল্লাহ রে, আমার সব শেষ হয়ে গেল। কি হয়েছে? কি কিছু করে টানতেছিস কেন? আরে বিয়ার না কান্দা কম কি হইছে? যে মানুষটা দিন রাত পরিশ্রম করলো, এই খেলা জিতার জন্য খেলা লেগে কত কিছু করলো। যদি পারি আমরা পরে এটা নিয়ে একটা মীমাংসা করে একটা কিছু ব্যবস্থা করব। मेरा माथा घुटता है, मुझे ऐसा क्यों लगता है कोई धरो मुझे। কি কইলা? আমার জামাইয়ের চরিত্রের সমস্যা? ওমা, আমি কখন কইলাম? তুই তো আমার কইতে বাধ্য করলি। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে।